10 টাকা পিস, একটা কাটো ভালো করে। নমস্কার, আদাব, সত শ্রী আকাল, আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন ব্র্যান্ড কন্টেন্ট নিয়ে, ইয়েস, তোমাদের রিকোয়েস্টে আমি আজকে যাব রানু মণ্ডলের বাড়ি। তবে রানু মণ্ডলকে কিন্তু করছি না এই ভিডিওতে এক্সপ্লোর। এই ভিডিওতে তোমরা দেখবে ঠিক কলকাতা থেকে রানাঘাট কিভাবে যাওয়া যায়, আর সমস্ত রকমের এনজয় মাস্তি সব কিছু থাকবে এই ভিডিওতে। আর যারা তোমরা আমার ভিডিও ফুল দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর বাংলাদেশের সমস্ত বন্ধুদেরকে সালাম, আর তোমাদেরকে থ্যাংক ইউ জানাবো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো। সো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। এখন তো ফিলহাল আছি কলকাতায়, এসে একটা রুম নিয়েছিলাম, তো সেই রুমেই আছি। রুম থেকে চেক আউট করে বেরিয়ে যাব, কালকের থেকে আছি। কলকাতায় কিছু ফুড ব্লগ যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এসে গেছে অলরেডি, কেমন লাগছে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই রুমটার থেকে বেরোবো, দেখতে পাচ্ছ এটা ধর্মতলায় একটা রুম। তো এটা নিয়েছিলাম প্রায় মানে 3 জনের আরামসে হয়ে গেছে, এসি রুম একটা। তো চলো এখন কথা না বাড়িয়ে, ঘড়ির কাটায় ঠিক 9টা। সো এখন এখান থেকে বেরিয়ে যায়। সাথে আছে আমাদের বিকাশ 99 ব্লগস, আর সাথে আছে তোমরা সবাই চেনো রূপ গোস্বামী ওরফে আমার গোপাল ভাই। সো কথা না বাড়িয়ে চলো ব্লগটা শুরু করি। সাথে থাকো, সঙ্গে থাকো, অনলি অন বংশুবেন্দু লাইফস্টাইল। নাম নয় বস, ব্র্যান্ড। সো ফাইনালি এবার হোটেল থেকে বেরিয়ে যাব, চেক আউট করলাম। এখান থেকে যাব মেট্রো নিয়ে দমদম। তার আগে সর্বপ্রথম যেটা একটু ব্রেকফাস্ট করতে হবে, আর ব্রেকফাস্ট করে নিয়ে ফাইনালি বেরিয়ে যাব, কারণ হাতে সময় খুব কম। আমাকে আবার বিষ্ণুপুর ফিরতে হবে। দেখতে পাচ্ছ এই যে রাজ গেস্ট হাউসে ছিলাম, তো এখন বেরিয়ে গেলাম এখান থেকে হেঁটে ধর্মতলা। তো চলো আগে কিছু একটা ব্রেকফাস্ট করে নেওয়া যাক, সেটা দমদমে হোক বা ধর্মতলায় হোক। তো চলো যাওয়া যাক। সোমবার আজকে ভোলের দিন, কিন্তু এখনো বাবাকে দর্শন করতে পারিনি। হঠাৎ রুম থেকে বেরিয়ে সামনেই বাবার মন্দির পেয়ে গেলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে বাবার মন্দির। তো আমি প্রণামটা সেরে নিই। প্রভু তুমি আছো, আমি ভেবেছিলাম সোমবার কোথায় জল ঢালবো। ঠিক আছো প্রভু তুমি। এসে গেছি প্রায় ধর্মতলা মেট্রোর কাছে। তো এখান থেকে মেট্রো নিয়ে নেবো। মেট্রো নিয়ে বেরিয়ে যাওয়াটা, দমদম বেরিয়ে যাওয়াটা ইজি আর কি। তো চলো যাওয়া যাক। মেট্রোয় ঢুকি, জানো মেট্রোয় ক্যামেরা অ্যালাউ নেই। সো চলো ভেতরে ঢুকে যাই। দেখা হচ্ছে একদম দমদম স্টেশনে তোমাদের সাথে, সাথে দেখো। মেট্রোতে অলরেডি উঠে পড়েছি, আর এখান থেকে হয়তো 15 মিনিট হাঁটলি লাগবে। দমদমে যে বুঝতে পারছি না টিকিটের লাইন বেশি হবে কি না হবে, তো পুরোটাই তোমরা দেখতে পাবে। তার জন্য কী করতে হবে, ব্লগের সাথে থাকতে হবে আর সঙ্গে থাকতে হবে, আর ব্লগটাকে এনজয় করতে হবে, নো স্কিপ। ওকে চলো গাইস, দেখতে থাকো। তো দমদমে এসে গেছি, আর এই দেখতে পাচ্ছি দিদির দোকানে এখন কচুরি এলাচে নেবো। 4টে কচুরি 20 টাকা, ঠিক আছে। তো পেটে আগে খাই, তারপর হলো যে টিকিট কাটবো, বেরিয়ে যাবো একদম রানাঘাটের উদ্দেশ্যে। চলো টেস্ট করা যাক। আমি আগে খেয়েছি, খুব সুন্দর বানাই দিদি ভাই। অ্যানাদার লেভেল, এটা সবসময় বলে থাকি, অ্যানাদার লেভেল। তো চলো কথা বাড়িয়ে ব্রেকফাস্টটা করে নিই, কারণ ট্রেন ধরতে হবে, তাড়াহুড়ো আছে। দেখা হচ্ছে। ফাইনালি খাওয়া দাওয়া করে একদম ঢুকে গেছি দমদম জাংশনে, আর গাড়ি অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। হাওড়া শিয়ালদা গেদে লোকাল, তো গেদেই ধরে নেবো। গেদে ধরে নিলে কি হবে, রানাঘাট তাড়াতাড়ি পৌঁছতে হবে, আর এখন রানাঘাট লোকাল নেই।
তো চলো যাওয়া যাক। ট্রেন প্রায় ঢুকবে অ্যানাউন্সড হয়ে গেছে, তার মানে শিয়ালদা ছেড়ে বেরিয়ে গেছে। তো চলো যাওয়া যাক, বড় লম্বা ট্যুর। টাকা এই 10খানা লেবু। 10 টাকা পিস। একটা কাটো ভালো করে। চার টুকরো করে দিও। থ্যাংক ইউ। ধরো বিকাশ, টেস্ট করে আগে দেখতে হবে। আমি এক পিস নিয়ে নিয়েছি, এবার দেখা যাক আর আদৌ বারুই ফুট নাকি। চপসা টাইপের, অতটা খাস নয়। 10 টাকা ভাবলাম যেভাবে খাস হবে, এটা বারুইপুর নয়, বারুইপুর নামে চালানো হচ্ছে। ঘন্টা দেড়েক হয়ে গেল, সবে মদনপুর পেরিয়েছি। দেখা যাক আর কতক্ষণ লাগে। প্রচণ্ড বোরিং লাগছে, কিন্তু বোরিং লাগলেও কী হবে, যেতে তো হবেই। আর সত্যি কথা বলতে কি, এই যে বেলার দিকে রোদটা, এটা প্রচণ্ডভাবে মানে শরীরকে ড্রাই করতে থাকে। তো চলো যাওয়া যাক, দেখা যাক আর কতক্ষণ রানাঘাট লাগে। রানাঘাটে পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি এসে গেছি রানাঘাট। এবার এখান থেকে নেক্সট লক্ষ্য কি সেটা তো পরবর্তী ভিডিওতে আসছে, তো সেটার জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। রানাঘাট অনেক কষ্ট করে ফাইনালি পৌঁছালাম, লক্ষ্যটা একটা লক্ষ্য নিয়ে। সো সাথে দেখো, ভিডিওটা এখানে শেষ করছি। আর এরপরে ভিডিওটা আরও ধামাকাদার হতে যাচ্ছে, কারণ এখান থেকে যাবো রানাঘাট, মানে বুঝতে পারছো রানু মণ্ডলের বাড়ি। সো রানু মণ্ডলের সাথে অনেক মস্তি হবে, আনন্দ হবে নেক্সট ভিডিওতে। সো ভালো থেকো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক একটা দিয়ে দিও, কমেন্টটা অবশ্যই করো কেমন লাগলো। ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।